الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفرقانه الحميد شكرا قرآن فأعوذ بالله من الشيطان الرجيم زبان বন্ধ না রেখে সবের আশায় পবিত্র মাহফিলের মধ্যে বসে আপনাদের এই মাদ্রাসার তালিবুল ইলমদের মত আমার সাথে বলুন বিসমিল্লাহির আল্লাহর কালাম পড়তে কি আমার আপনার আপত্তি আছে? ভয় আছে? ভয় তো থাকার কথা না। এখন ভয় তো 2024 সালে 5 অক্টোবর পশ্চিম দেশের দিকে রওনা দিছে। কথা বলেন আপনারা, দুনিয়াতে আমরা ভয় করবো কাকে? দুনিয়াতে রবকে ভয় করবো না দেবকে? রব না দেব? রব মানে কি? চলে বলেন কে? আমার আপনার বিধানদাতা কি? সৃষ্টিকর্তা কি? আমাকে আপনাকে চলায় কে? আমি আপনার চলবো কার হুকুমে? ওই আল্লাহর হুকুমে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর কালাম পাঠ করতে কি আমার আপনার আপত্তি আছে? যদি আপত্তি না থাকে, কৃপণতা না করে সকলে মাদ্রাসার তালিবুল ইলমদের মত আমার সাথে বলুন বিসমিল্লাহির ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়ারিস সুলাইমান ওয়া দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাযলুল মুবিন আমানতু বিল্লাহি সবাই বলুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাহু বিহি ইলমুহু আও মিন সালিহিন ইয়াদউ
পড়ব না আর, মাগো আমি পড়ব না আর, হাতিমা তিনটিন মাদ্রাসাতে পড়ব আমি, আলিফ লাম মিম বলুন মাদ্রাসাতে পড়ব আমি, আরে মাদ্রাসাতে পড়ব আমি, আলিফ মাদ্রাসা স্কুল কলেজ এসব যায় না শেখা। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই ঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাহু ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, রদম সামাদুম আন সিফাতিল খালক বারিউন, রব্বুনা যালিল খালাকাল খালকা কামালা, লা ইলাহা জোহরানা লা ইলাহা লা ইলাহা জমিন আসমান আরশ কুরসি, জমিন আসমান আরশ কুরসি, ওই সর্বস্ত ফিকার নাম ও আল্লাহ, লা ইলাহা তাহলে আপনারা যে আওয়াজ দিচ্ছেন মনে হয় ইশারের পরে আর কোনো খাওয়া দাওয়া হয় নাই। খাওয়া দাওয়া না হওয়ার পরিপ্রেক্ষিতে বোঝা যাইতেছে যে আজকে রমজানের 28 তারিখ, খুবই দুর্বল বলে মনে হচ্ছে। কি ভাই দুর্বল না আপনারা? সবল সবল যদি হয়, ওই সবলের একটু ইস্তেহার যে আছে সেটাও তো আপনাদের কাছে নাই, নাকি রোজা দেখে সব আওয়াজ টাওয়াজ বন্ধ করে দিচ্ছে আগের থেকে? কথা বল না গা। অনেক মানুষের কিন্তু গ্যাস্ট্রিক একেবারে অলরেডি আরম্ভ হতে শুরু করছে। কথা বল, পেটের সমস্যা, কত সমস্যা নিয়ে আজকে মায়ের রমজান আসতেছে, বরকতের মাস, গুনাহ মাফের মাস। মারহাবা কর। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রমজান মাসে গুনাহ মাফ করতে পারলো না, তার মতো পুরো কপাল এই পৃথিবীর ভিতরে আর একটাও নাই। একটু জোরে পান মারহাবা। এজন্য আমরা সামনে মাহে রমজান থেকে ভয় পাবো না, তার কারণ 11টা মাস খাইছি, একটা মাস আল্লাহ পাক সুখান দিতে যাইতেছে। ধান খেতের মধ্যে দেখবেন সবসময় যদি পানি বাজে দেই ধান খেত জমিতে, ওই ধান খেতে ওই জমির ধান কিন্তু ভালো হয় না। কথা বল না আপনারা? ভাই আমি আপনাদেরকে একটা করজোড় অনুরোধ করবো, এই যে সামনের জায়গাতে ফাঁকা রাখছেন, এখানে কি পায়খানা টাইখানা আছে নাকি? তাহলে আলেমদের সামনে যত আগে বসবেন তত বক্তারও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। কথা বলে মজা পাবো, কথা শুনে মজা পাবেন আপনারা। একটু আসেন না বাবা, আপনাদের কষ্ট হবে না ইনশাআল্লাহ। যথা টাইমে মোনাজাত দিয়ে বিদায় দেব। আসেন ভাই, একটু হরকত রাখেন। আমার কথা বোধহয় বুঝতেছেন না আপনারা? কথা বলেন না, বুঝতেছেন না? সাউন্ড ঠিক আছে, মাইক কিছু ঠিক আছে, কিন্তু সাউন্ড না। আসলে একটু সামনের দিকে চলে আসেন, আরেকটু আসেন, এই যে সামনের দিকে, এই যে এখানে আসেন না ভাই, একটু এখন বয়ান ভালো হবে। আলহামদুলিল্লাহ আপনারা এত দূর থেকে আসছেন, কষ্ট করে আসছেন ভাই। আপনাদের সামনে দুটি কথা যদি বলতে নাই পারি তাহলে ব্যর্থ, আপনারাও ব্যর্থ, আমিও ব্যর্থ। আমি বহুত কষ্ট করে আসছি। তবে ভাই আমার 5টা-6টা প্রোগ্রাম নিয়ে আপনাদের উত্তরবঙ্গে ঢুকছি। মুসলমান ভাই আমার, এই জন্য 11টা মাস খাইছেন, একটা মাস পেটকে সুখান দেন, আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবন পরিবর্তন করার জন্য একটা মাসই যথেষ্ট, সেটা হলো মাহে রমজান। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যা খাবেন, যা ইবাদত করবেন আল্লাহর দরবারে, ইবাদত করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যা খাবেন, যখন
চাচ্ছি আপনাদের, বলেন তো মাহে রমজানে রোজা করি যথা সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমরা আল্লাহর হুকুম পালন করব কি করব না? মাশাআল্লাহ, হাত নামান। এই হাত তোলা দেখে বোঝা গেল আপনাদের বর্ষণার মতো এনার্জি আছে। আলহামদুলিল্লাহ কর। এই জন্য আল্লাহ জবান দিয়ে আমরা জিকির আস্তে করব না জোরে করব? জোরে বলুন। যদি শক্তি টক্তি থাকে একটু পাওয়ারটা বাড়ায় দেয়। আশেপাশের মেলার মধ্যে যারা যে সমস্ত ভাইজানরা আছেন, মা বোনরা আছেন, ওরাও দেখুক না। সবাই মাহফিলে গেছে, আমাদের মেলার মধ্যে থাকা যাবে না, আমাদেরকেও যাইতে হবে। চল যাই একটু জিকির করুন লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। ও আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত আজকের মাহফিলের জনাব পবিত্র শহীদ জনাব সভাপতি সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি বন্ধুগণ এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পূর্বে বক্তৃতা করে ধন্য করেছেন জনাব আলহাজ হযরত মাওলানা আশাদুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসায়ে তালিমুন নিসা নজিবপুর মাওবা, এবং তার পূর্বে বক্তৃতা করে ধন্য করেছেন অত্র পার্শ্ববর্তী থানা থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি ইমদাদুল হক সাহেব দামাত বারকাতুহু নিয়ামতপুরি, মাকবুলাল্লাহু মারকাদাহু। আমিন বলেন। আর একটু জোরে বলুন। আল্লাহ উভয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুলিয়ত দান করেন। এই মুহূর্তে আমার সামনে বসা দূর দূরান্ত থেকে আগত স্বাগত সমাগত মুরব্বিয়ানে কেরাম ও তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার অবস্থানদাতা, অবলা সরলা মাথা মুনি দোয়ার খনি আমার মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার দরবারে আগে সামনে ওবাই মজলাদের আসছে। আল্লাহ পাকের লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আপনাকে ঐতিহ্যবাহী নিয়ম নওগাঁ জেলার অন্তর্গত ফোরশা থানা সিরাজপুর দাওয়াতী সিরাজুল ইব্রাহিম শাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলে কাউকে বক্তা হিসেবে, কাউকে শ্রোতা হিসেবে, কাউকে মাইকলা হিসেবে যে আল্লাহ তাআলা অত্যন্ত ধৈর্যের সাথে এই শীতের ভিতরে বসে বসে হযরত উলামায়ে কেরামের কিছু দিনই কথা সম্মান মতো তৌফিক দান করে দিলেন যে আল্লাহ। কালিমাত শুকর আদার লক্ষ্যে সকলেই স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বাংলার বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু বলে বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার মুকদ্দমা নিয়ে ভূমিকা দিয়ে আমি আমার মহামূল্যবান সময় নষ্ট করার অবকাশ একেবারে আমার কাছে নাই। ওই আল্লাহ পাকের আরো লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন মানুষের উম্মত করে পাঠিয়েছেন যে নবীর নামটা, যে মানুষটার নামটা শোনার সাথে সাথে মুসলমানের মুখে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বল। ওই মানুষটার উম্মত হতে পেরে আমি খুশি না বেজার? কথা বল, খুশি না বেজার? ওই আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে নাও পাঠাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমাকে আপনাকে মানুষ রূপের চেহারা নাও দান করতে পারতেন। ওই আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে 2025 সনের জন্য গরু বাছুর বানাইয়া, পশু পাখি বানাইয়া, উট দুম্বা বানাইয়া দুনিয়ার জঙ্গলের ভিতরে বিচরণ করাইতে পারতেন। ঠিক না?
ওই আল্লাহ পরিবর্তন না বানায় সরাসরি শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত করে যে আল্লাহ পাক পাঠাইছেন বিনা অ্যাপ্লিকেশনে বিনা পাসপোর্টে বিনা ভিসায় যে আল্লাহ পাক আমাকে আপনাকে এখন পর্যন্ত মানুষের সিহার নিয়ে বাঁচিয়ে রাখছেন ওই আল্লাহ পাকের দরবারে আর একটাবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার আসলে এখানে বিরাট ইসায়ে সুহাবত দোয়ার মাহফিলের আয়োজন। এই আয়োজনের ভিতরে ভাইরা আমার বক্তৃতা শুরুর আগে আপনারা দেখেছেন তিনটা সন্তানকে তিনটা তালিবুল ইলমদেরকে আমরা মাথার মধ্যে পাগড়ি পেঁচায় দিলেন। সুবহানাল্লাহ। ভাগ্যবান তো ওরা যারা দুনিয়াতে কোরআনের হাফেজ হইয়া হাফিজুল কোরআন হইয়া মাথার মধ্যে পাগড়ি নেয়। এই ছেলেদেরকে কিয়ামতের ময়দানে আর ওদের মাথার মধ্যে পাগড়ি দান করা হবে না। ওদেরকে আর পাগড়ি দান করা হবে না, কিন্তু এই ছেলেগুলোর আব্বা এবং মাকে তাদেরকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া আল্লাহ পাক বেহেশত নসিব করবে। আরেকটু জোরে বল। আপনাদের এই সিরাজপুর গ্রামে অন্যান্য বড় লোকরা বা বড় লোক ব্যক্তিবর্গরা জিজ্ঞেস করবে অমুক সলিমুল্লাহর বেটা তো ব্যবসা লাগাইছে, পাও ধরে নাই কি বলে, নামাজও পড়ে নাই ঠিক মতো। ওরা হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে ওদেরকে একটা সম্মান দিয়ে দিবে। তখন ডাক্তার বলবে শোনো, নামাজ কালাম যদিও একটু কম পড়ছে, কিন্তু এই ভ্যানাবার ছেলে এই ভ্যানাবার নিয়ে ওদের মাথার মধ্যে দুনিয়াতে পাগড়ি প্রদান করে দেওয়া হয়েছিল। ওরা কোরআনের হাফেজ হয়েছিল। এই কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক ওদেরকে জান্নাতি হিসেবে কবুল করছেন এবং ওর আব্বা আম্মাকে কোরআনটা পূজা করে কিয়ামতের ময়দানে দাঁড় করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াইতে থাকবো, ইয়ানাফসি করতে থাকবো। সেই দিন কোনো কারো খবর থাকবে না, ডিসি বাবার খবর থাকবে না, এসপি বাবার খবর থাকবে না, দুনিয়ার এমপি মন্ত্রীর খবর থাকবে না। সেদিন খবর থাকবে আমার আপনার এই সিরাজ দৌড়াল এই সিরাজপুর দেওয়ান সিরাজ ও ইব্রাহিম মাদ্রাসার ছাত্রদেরকে মাথার মধ্যে যে পাগড়ি পেঁচায় দিলা, এই ছাত্রগুলো কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওকালতি করবে। আরেকটু ধরে বল বন্ধু বাবা, এই ছাত্রদের কত দাম, এই ছাত্রদের কত মূল্য, এটা আমি আপনি বুঝতে এখন পারবেন না। আসরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিন বলবো এদের কত মূল্য। আমি আপনাদের যেই দিন হাসরের মাঠ ময়দানে উদিত হব, এক প্ল্যাটফর্মের ভিতরে ভাই আমার ল্যাংটা হয়ে উঠবে। মারহাবা, ল্যাংটা হয়ে উঠবো। আপনাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। সি সি সি, লজ্জার কথা। আমরা নবীর বিবি আমাদেরকে মানুষ তাকায় টাকা দেখবে, তখন ডাক্তার বলতেছে আমার আপনার পয়গম্বর ডাক্তার বলে আয়েশা রে, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, সেই দিন কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। দূরে কথা না ঠিক না বাকি